আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হেরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হেরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কৌহরি বনাইলা সফিউল্লাহ তুমি কৌহরি বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কৌহরি বনাইলা কলিমুল্লাহ তুমি কৌহরি বনাইলা রূহুল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বলো না কত দূরে মদিনা কেমনে যাবো জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নাও গো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জহনীনি তো আগে দয়া জহনীনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণ বড়িয়া ডাক হায়রে প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা গোনা করব মহা আল্লাহ 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 ডাইকা হইলেন আল্লাহরে ওলি গৌসুল আজম নামজার শুনি বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 ডাইকা হইলেন আল্লাহরে ওলি শাহজাহান নামজার শুনি সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 জীবন গড়িয়া করু সিরে গোনা জীবন গড়িয়া করু সিরে গোনা
ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গুনাহ গোলেম ক্ষমা করিয়া গুনাহ গোলেম ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 কবুল করে নাও গো দয়াল তুমি করিও তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মনটা শুধু তুমি খুঁজে দিবা নিশি কে মনে করে বলবো রে দয়াল কে মনে করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সভাপতি, প্রধান অতিথি থেকে শুরু করে এখানে অসংখ্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের কদমে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি সকলকে আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা পবিত্র রজনী সারাদিন পরিশ্রম করে আমরা এই ক্লান্ত শরীর থেকে একটু স্বস্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবর্ণনীয় নিয়ামত হিসাবে রাত্রটা বরাদ্দ করে দিয়েছেন। আজকে এতক্ষণ তো ঠিক ছিল সাউন্ডটা। আমরা আজকেরই আরামদায়ক ঘুমকে বর্জন করে, আমাদের আরো অনেকের অনেক ধরনের কাজ থাকতে পারে, আমরা আমাদের সবকিছুকে বর্জন করে আজকের এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, আল্লাহর জিকির করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ এবং জিকির করার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া তার সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহফিল কখনো আপন পর হয় না, মাহফিল কখনো আপন পর হয় না। কোরআন হাদিসের কথাগুলো কখনো কাছে এবং দূরের হয় না। প্রত্যেকটা জিনিস তার ধারাবাহিক গতিতেই কিন্তু বিরামহীনভাবে চলতে থাকে, এটাই কিন্তু চরম বাস্তবতা। আপনার আমার উপার্জন যেমনই থাকুক না কেন, আমার জীবন কিন্তু থেমে নেই, আপনার জীবনও কিন্তু থেমে নেই। ফ্যামিলি, পরিবার পরিচালনা করা সেটাও কিন্তু থেমে নেই। সম্মানিত উপস্থিতি, আফসোস লাগে আমার গ্রামের মানুষ, আমার পাড়ার মানুষ, আমাদের এই ভৈরবপুর, পাহাড়পুর আশপাশে মানুষের তো কমতি নেই, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয়, যেটা আমি প্রতিনিয়ত অন্যান্য জায়গায় বলে থাকি, আমার গ্রামের মানুষকে আজরাইল আসলে আজরাইল থেকে টাকা দিয়ে আবার রিটার্ন ফিরিয়ে দিতে পারবে? কথা বলে আমি আপনাদেরকে করজোরে বিনতি করি বলছি, আপনারা সকলে একটু জবান খুলে কথা বলবেন। কেন জানেন? এই জান্নাতের বাগানে অনেক মুসল্লিরাই আসবে, কিন্তু তারা এখান থেকে সফলতা অর্জন করে যেতে পারবে না। কেন জানেন? দুটো কারণে। একটা হচ্ছে অহংকার, আরেকটা হচ্ছে কৃপণতা। এই দুটো টিম, দুটো দলকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ভালো বাসেন না, পছন্দ করেন না। কৃপণতা আল্লাহ একেবারেই পছন্দ করেন, আর অহংকার তো একমাত্র আল্লাহর সাজে। কার? আরে কথা বলেন না, কার? যিনি স্রষ্টা, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আপনারা, আমি আপনাদের গ্রামের ছেলে বলে কথাগুলোকে কিন্তু উড়িয়ে দিয়ে না। আমি আপনাদের কাছে এসেছি আজকে অনেকগুলো কথা বলার জন্য, কারণ সারাটা জীবনই মানুষের কাছে কাছে ঘুরে ঘুরে বলেছি। আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ঘরের খুবই কাছের মানুষগুলোর কাছে কিছু কথা বলবো। এমনও তো হতে পারে যে আজকের কথার কারণে তাদের জীবনে
এক অবর্ণনীয় পরিবর্তন আসতে পারে। পারে কি পারে না? কথা বলেন না, পারে কি পারে না? কারণ শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ ক্ষমতার মালিক, কৌশলের মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলে আপনার আমার মধ্যে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিতে পারে, তবে আপনাকে আমাকে নিয়ামতের পথে হাঁটতে হবে। কি করতে হবে? আমি দুরূদ পড়েছি, আপনারা অনেকেই কিন্তু উদাসীনতার মধ্যে ছিলেন, আবার অনেকেই প্রাণ ভরে প্রাণ উজাড় করে দুরূদ পড়েছেন। দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ, যেই দুরূদ ছাড়া নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছে না। আপনি কিভাবে নেবেন সেই দুরূদকে? সম্মানিত উপস্থিতি, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিসখানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছে, উম্মতগুলোকে জানিয়ে দিয়েছে, উম্মত প্রতিদিন পৃথিবীর বুকে কেউ যদি আমি নবীকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে কেউ যদি প্রতিদিন মাত্র 1000 বার দুরূদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। কি মনে করেছেন আপনি প্রতিদিন মাত্র 1000 বার? কতবার? কাকা বসে দাঁড়াইছেন কেন? স্টেজে চলে আসেন, না হয় দর্শক সারিতে বসেন। কাকা এখানে স্পেশালি আপ্যায়ন করার কিন্তু কোনো, আরে হান্নান ভাই বসেন না, আসেন আসেন। আমি আপনাদেরকে কি বলি, আপনারা কি আমার কথাগুলো একটু শুনবেন? শুনতে হলে আপনাদেরকে আজকে কিন্তু আমাকে আপনাদের এলাকার ছেলে বলে সম্বোধন করলে হবে না। আজকে আমি যতক্ষণ থাকবো আপনাদের টিচার হিসাবে যদি মনে করতে পারেন, তাহলে এখানে আমার বাবাও আছে, আমার বাবাও কিন্তু আজকে আমার সাথে আসছে। বাবা, চাচা, এখানে যারা আছেন, ওই যে আমার নানা, এই যে ওমর আমার ক্লাসমেট, আমরা এখানে সবাই সবার কাছাকাছি, তাই না? তো যেহেতু আপনারা আমাকে ইনভাইট করেছেন, আমি কিছু কথা বলবো, কিছু সময়ের জন্য আমি আপনাদের টিচার হিসাবে কথা বলবো। আপনারা সবাই আমার স্টুডেন্ট হতে পারবেন, তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি বলেন হামসে বড় কোন হে, এখান থেকে কিছুই নিতে পারবেন না। তার মানে আপনার মধ্যে কি আছে? প্রাউড ফিল করার যে মানসিকতা, সেটা চলে আসছে, অহংকার চলে আসছে। আল্লাহ ডাজ ইট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছে, যারা অহংকারী, যারা কি অহংকারী, যারা প্রাউড ফিল করে, অলওয়েজ কন্টিনিউয়াসলি যারা প্রাউড ফিল করে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের দিন যেই পিপীলিকা আমরা দেখিও না, পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যায়, ওই রকম পিপীলিকার মতো আকৃতি করে ওই অহংকারীদেরকে একত্রিত করবে, তার চারপাশে অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না, আওয়াজ তুলে। তাহলে অহংকার কেমন জিনিস জানেন? চুলার মুখ কিন্তু ছোট। আপনার বাড়িতে কিন্তু দীর্ঘ 6 মাস আপনি পরিশ্রম করে অনেক বড় স্তূপ দিয়েছেন লাকড়ির, কিন্তু চুলার কাছে গেলেই কিন্তু এক নিমেষেই ঠিক আপনার জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে দিবে অহংকার। এই জায়গাটাতে বসার পরে আপনি একবারে ফ্রি, আপনি মনে করতে হবে আই এম জিরো, আমি কিছুই না, আমার কাছে কিছুই নেই, আমি একেবারে শূন্য একজন মানুষ। তাহলে আপনি এখান থেকে বের হবেন হিরো হয়ে। আর আপনি যদি মনে করেন আমি অনেক বড় কিছু, আমার বাড়িতে বিল্ডিং আছে, দুটো ছেলে বিদেশে আছে, অনেক টাকা পয়সা আছে, আমি অনেক কিছু আর্ন করতে পেরেছি, আমি আজকে আপনাদের জন্য টপিকস আকারে 3টি বিষয় নিয়ে আলোচনা করব। কয়টি? এই বিষয়টা কিন্তু আমার আলোচনার আওতায় নয়, আমার বিষয়ের আওতায় নয়। আমি শুধু আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য, আরেকটু মোটিফাই করার জন্য আপনাদের সামনে এই কথাগুলো বলা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কি বলতে চাই, আপনারা একটু মন দিয়ে শুনেন। আমাদেরকে কি বানানো হবে? অহংকারীদেরকে পিপীলিকা বানানো হবে। কি বানানো হবে? পিপীলিকা তো বানানো হবে। অপমান কিন্তু তাকে চারপাশে ঘিরে ফেলবে, জাহান্নামের দিকে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। অথচ মানুষ কিন্তু অত্যন্ত দামি। কি কথা বলে না? সূরা 3-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কথা বলেন না কেন? আর জোরে, বিউটিফুল শেপ, মানুষের গঠন প্রণালী অত্যন্ত চমৎকার। আরো বড় মজার বিষয় হলো, সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। ওমা আল্লাহু আকবার বলেন না, আর জোরে।
আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানিয়েছে। বুকে হাত দিয়ে বলেন তো, আপনি আমি কি আল্লাহর মন মতো হতে চলতে পেরেছি? কেন প্রতিবদ্ধকতা কেন সৃষ্টি হলো? তার কারণ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছে আল্লাহর জিকির করার জন্য, কিন্তু আমরা আল্লাহর জিকির বাদ দিয়ে আমরা করছি দুনিয়ার জিকির। ঠিকটাও বলতে পারেন না? আরে আরো জোরে, আরো জোরে শুনেন। আমার বাগদাদি মুর্শিদ কেবলার ওয়াজ একটু করা লাগে। ওয়াজটাই কেমন জানেন? বাগদাদি মুর্শিদ কেবলা সবসময় একটা আলোচনা বেশি করতেন। সম্মানিত উপস্থিতি, আপনি আমি আমরা প্রত্যেকে কিন্তু ডবল পার্সন, আমরা কেউ কিন্তু সিঙ্গেল নই। একটা হচ্ছে আপনার দেহ, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে আমরা কখনো বলি ম্যান অথবা কখনো বলি পার্সন। এটা হলো কোন মানুষ? এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা হলো একটা মানুষ। এই মানুষটা কিন্তু আসলে নকল মানুষ, ফেক যেটাকে আমরা বলি, এটার কিন্তু একটু কোনো মূল্য নেই। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, আরবিতে বলা হয় রূহ, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না। এই থাকাটা না থাকাটার মধ্যে পার্থক্যটা হলো যখন দেহের মধ্যে রুহুটা এসেছে তখনই আপনি আমি মানুষ রূপে পৃথিবীতে মায়ের উদর থেকে মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে এসেছি। আসার পরে 7 দিন, কয়দিন? মাথার চুল কামানো হলো, নাম রাখা হলো, পুত্র সন্তানের জন্য 1 বছরের 2টো ছাগল দিয়ে আকিকা করা হলো, কন্যা সন্তানের জন্য 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা করা হলো। ইভেন সেই দিনে একটা নাম রাখা হলো, সেই নামেই কিন্তু আজও পর্যন্ত আমরা পরিচিত। কিন্তু যেদিন আবার আপনার আমার ভিতর থেকে পাখিটা আউট হয়ে যাবে, সেদিন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, যেটা হলো মরহুম। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। মৃত্যুবরণ করার পরে ঠিকানা কোথায়? কথা বলে না। আপনি আমি যতই আলিশান বাড়ি বানাই না কেন, আপনার আমার ঠিকানা কোথায়? কবরে। কোথায়? এখন কবরটা সম্পর্কে কি কিছু জানেন? জানেন না। যদি কবর সম্পর্কে জানতেন, আজকে কিন্তু এখানে মানুষের কোনো অভাব, তাতে দুঃখ নেই, কোনো টেনশন নেই, কোনো আফসোসও করিনি। মসজিদের উপস্থিতি যেমন কম হয়, পবিত্র কাজে আগমন করার মতো মানুষের উপস্থিতি যেমন কম হয়, মাহফিলে আজকে যদি ড্যান্সার আসতো, কি আসতো? ডান্সিং, যার জবান থেকে মজা নেওয়া যায়, কোরআন হাদিসের মজা পাওয়া যায় না, ওই সমস্ত প্রোগ্রামগুলোতে দেখবেন, ওই সমস্ত প্রোগ্রামগুলোতে গিয়ে দেখবেন আপনাদের মতো জেন্টেল মানুষ বসার জায়গাও পাবেন না। আমার ঠিক বলতে পারেন না? আপনারা ঠিকটা না বললেও ঠিক, ঠিক বললেও ঠিক। ঠিকটা কি ব্যাঠিক বানানোর করে সুযোগ আছে? আল হাক্কু মুররুন, হক কথাটা একটু তিতা। হক কথাটা কি? কিন্তু আল্লাহ বলতেছে অকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলে সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, যদিও তিতা হয়। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। কোন দিকে ওয়াজ করব? ঠিকানা কোথায়? আরো জোরে। আল কবারু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। মজা হয় নাই? আপনারা বলেন যে আমার নাম ধরিয়ে বলেন, আমার হুজুর বলতে হবে না। আমি এখানে গেটআপের জন্য আসিনি, আসছি আপনাদের জন্য দোয়া করব এবং আপনাদের থেকে দোয়া নিব। আপনাদের দোয়াই কিন্তু আজকে আকাশচুম্বী মর্যাদা দিয়ে গোটা পৃথিবী, আপনারা জানেন কিনা জানি না, অলমোস্ট অনেকগুলো দেশ, আমার কোনো 10টা টাকাও লাগেনি, অনেকগুলো দেশ সফর করে ফেলেছি, ভ্রমণ করে ফেলেছি। বাংলাদেশটা আমার আরো কয়েক বছর আগেই কিন্তু শেষ হয়ে গেছে ভ্রমণ, সেটা আপনাদের দোয়া। আজকে আসছি, অনেক বছর আপনাদের সাথে দেখা নাই, কথা নাই। আজকে ভাবছি যে সবার সাথে একটা মিলন মেলা হবে, কিন্তু এসে দেখলাম ব্যতিক্রম এক পরিবেশ, আফসোস লাগলো। একটু বলি শোনেন। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার। আজকে যারা জান্নাতের বাগানে, আপনারা বিজয়ী। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো যারা বলেন সুবহানাল্লাহ। আপনারা বিজয়ী কেন জানেন? বিজয়ী বলার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু।
Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি যারা তাদেরকে মেইন করে আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। একেবারে 100% মুমিন যারা তাদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার চেষ্টা করেও মুমিনকে আটকাতে পারে না। তার অন্যতম নিদর্শন হচ্ছেন আপনারা। এই জন্য আজকে বলেছি আপনারা শেষ পর্যন্ত কষ্ট করে থেকে যাবেন, আপনারা বিজয়ী হিসেবে পুরস্কার নিয়ে আজকে বাড়ি যাবেন। আমি পুরস্কারের কাছে একটু পরে আসছি, পুরস্কারটার কাছে একটু পরে আসছি। আপনারা সবাই আমার আপন মানুষ, এত আপন যেটা আমি বলতে পারবো না। এই জন্য আমি আপন মনে আপনাদেরকে কথাগুলো বলছি। একটু দুটো কন্ডিশন মানবেন। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখবেন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাই মন দিয়ে শুনবেন। তাহলে আজকে এখান থেকে আপনি অনেক কিছু নিয়ে যেতে পারবেন। আমি শুধু আপনাদের জন্য মেসেজ দিয়ে এসেছি, কারণ পৃথিবীর অবস্থা মোটেও ভালো না। এর মধ্যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। কেন জানেন? কারণ আমাদের প্রত্যেকটা অবস্থান ইসলামের প্রতিকূলে, প্রত্যেকটা জায়গায় ইসলামের প্রতিকূলে। এটা বিশ্বাস করেন তো আপনারা? ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা হলো আল্লাহর মনোনীত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ। দেখছি আবার একটু প্যাকেট করতেছে, আপনারা না থাকলে দিবে কাকে? একটু হাসার জন্য বলছি, হাসতে হতে পারে না, লোকগুলো দুর্বল হয়ে পড়ছে। একটু হাসতে পারেন না? হাসি খুশি মানুষ কিন্তু অসুস্থ কম হয়, গোমরামুখী মানুষ কিন্তু হার্ট অ্যাটাকে মারা যায়। আমার দিকে তাকান। কবরটা কয়টা রূপে রূপান্তরিত হবে? কয়টা? একটা হলো আলো, আর একটা হলো আধার। একটা হলো সুখ, আর একটা হলো। আপনারা কি সুখ চান? কে কে সুখ চান? দুই হাত তুলে দেখান তো, একবার সোজা করে। শরম আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। গাজী সালামুল কাদরি সাহেব। আমি কিন্তু সুর দিয়ে, আপনারা বুঝতেছি আপনারা সুরের জন্য অপেক্ষা করতেছেন। আমার সুর আল্লাহ একেবারে পুরোটা আল্লাহ রাব্বুল আলামিন মধু পুরোটা দিয়ে দিয়েছে। আমি সুর দিয়ে আলোচনা করব সেই জায়গাতে এখনো যাই নাই। আমি আপনাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছি। প্রাথমিক ট্রিটমেন্ট বুঝেন? মানে আপনাদের মানসিকতাটাকে আরো বেশি চাঙ্গা করার জন্য আমি বিভিন্ন দিক থেকে একটু আলোচনা করতেছি। আমার যে বিষয় আমি সেদিকে একটু পড়ে যাচ্ছি, তবে আলোচনাটা লম্বা লম্বা হবে না, একেবারে টপিকস আকারে ছোট ছোট করে হবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবো, কারণ আমার পরে আরেকজন রয়েছে। কবরে যাবেন তো নাকি এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? আরে জোরে বলেন, আরে জোরে। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে অমন জানিও তারে, অমন জানিও তারে। বাস্তব কথা না? কথা বলেন না? এই পৃথিবীতে তো আমরা আমাদের ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিভিন্ন কৌশল করে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে আমরা রূপান্তরিত করে চালিয়ে দিতে পারি না? কিন্তু কবরটা হবে পুরো ব্যতিক্রম। দুটো রূপে রূপান্তরিত হবে, একটা হলো আলো, আরেকটা হলো আধার। একবারে সিম্পল ভাবে বলি, যাদের কবরটা আধার হবে, কবরে যাইতে দেরি বিভিন্ন প্রশ্ন করা হবে, সে কিন্তু অন্যদের মতো কথা বলবে। সে নিজের থেকে যে ইমানি দায়িত্ব নেই, ইমানি চেতনা থেকে উত্তর সে দিতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, মাটিকে আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে, মাটি তুমি তাকে চাপ দাও। মাটি তাকে চাপ দেবে। আল্লাহ রাসূল বলেছেন, মাটি যখন তাকে চাপ দিবে, চাপের সঙ্গে সঙ্গে তার একটা হাড় থেকে আরেকটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, অমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। এত ভয়ঙ্কর পরিবেশ, কি করবেন তখন? আরো সবচেয়ে বড় লজ্জাস্কর বিষয় হচ্ছে, আল্লাহ কি বলেছে জানেন?
وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বন্ধু বান্দা প্রস্তুতি নিয়ে আসো, কি নিয়ে আসো? প্রিপারেশনটা নিয়ে আসো। আল্লাহ কি ধরনের প্রিপারেশন নিয়ে আসবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কবরটা আমি যখন ওপেন করে দিব, কবর যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা প্রত্যেকেই কে কি করেছি আর কি করেনি সেটা ওপেন হয়ে যাবে। আপনার আমার সামনে প্র্যাকটিক্যাল থাকবে, কিছু এড়িয়ে যেতে পারবো আমরা? আরো জোরে বলেন, এড়িয়ে যাওয়ার সুযোগ আছে? কথা বলেন না, কোনো সুযোগ নেই। আমি খাবার নিয়ে পরে আলোচনা করব, একেবারে পরে যাওয়ার আগে, যে যারা কবরটা জাহান্নাম হয়ে যাবে তাদের জন্য আল্লাহ কি ধরনের খাবার বরাদ্দ করে রেখেছেন, আর যারা জান্নাতি তাদের জন্য খাবারটা কেমন রেখেছেন। যেটা বলতে চেয়েছিলাম, তখন তার কি হয়ে যাবে, হাড়ের মধ্যে একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে, কিন্তু সে মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাতেও পারবে না। আর যিনির কবরটা আলোকিত হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, গায়েব থেকে আওয়াজ আসবে, কবরটাকে বলা হবে কবর তুমি দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাও। কবরটা সঙ্গে সঙ্গে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। সে বলবে যে ফেরেশতারা যখন তার কাছে আসবে, মানে এটা আমাদের মধ্য থেকে কেউ না কেউ হবে আল্লাহর প্রিয় দিদার প্রাপ্ত বান্দা, সে কি বলবে জানেন? কয় আমার আরেকবার আমার এই পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ করে দাও না। কয় না, সুযোগ তো আর নাই। তুমি কেন যেতে চাও? জানি যার জান্নাত আর কি, দেখেন তার জন্য কবরটাও কত নিয়ামত, ফিউচারটাও তার জন্য একেবারে 100% ব্রাইটনেস হয়ে গেছে। কারণ সে তার মনে সবসময় একটা প্রত্যাশা ছিল, যে যাই বলুক ভাই আমি আমার সোনার হরিণ চাই, আমি পৃথিবীতে যেমন ভাবে কাটাই না কেন কিন্তু আমি ওপারে যেন ভালো থাকি। এটা কিন্তু মুমিন সব সময় চিন্তা করে। এখন ওনাকে উনি বলতেছে যে আমাকে আবার পৃথিবীতে ফিরে যেতে দাও না। কেন? কয় আমার আপন স্বজন কান্দে, তার সাথে একটু দেখা করব। কয় না, তোমার আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, বরং তুমি আজকে নতুন বরের মতো ঘুমিয়ে যাও, যেদিন তোমার মালিক ডাকবে সেদিনই তুমি আবার জেগে উঠবে। আপনি জানেন আজকের জান্নাতের বাগানে কত বড় নিয়ামত? এই আজকে আপনাদের এটা এই চারপাশ আজকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রেখেছে। আপনারা যারা আসতেছেন তাদেরকে হালান সাহলান জানাচ্ছেন। আল্লাহ জি কি কইতেছে একটু পরে আইতেছেন, আল্লাহ জি কি বলতেছে, আপনাকে আমাকে নিয়েছে, আল্লাহ জি কি করতেছে সেটা আমি রেফারেন্স দিয়ে দলিল দিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? আমরা কি আলো চাই না আধার চাই? আরো জোরে, আমরা ক্ষণস্থায়ী আলো চাই নাকি চিরস্থায়ী ভাবে? তো চিরস্থায়ী ভাবে যদি আমরা আলো চাই তাহলে আমাদের জীবনে একটা জিনিসকে আইডেন্টিফাই করতে হবে। কয়টা জিনিস? আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে পৃথিবীতে আল্লাহর যে বান্দা আছে, বান্দার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে হক্কানি আলেমরা। আল্লাহ কয় হুজুর এখন আমাদের কি করতে হবে? আপনাদেরকে হক্কানি আলেমদের সাথে প্রেম করতে হবে। কি করতে হবে? কথা কয় না, আরো জোরে। আরে আচ্ছা আপনারা বলেন তো, খাবারে লবণ না দিলে কি খাওয়া যায়? কেন? মজা হয় না। অ্যাবসলিউটলি রাইট আনসার। লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি প্রেম ছাড়াও কিন্তু কখনো আমল মজা লাগে না। আপনি আমল করার আগে প্রেমের বাজারে ঢুকবেন, কারণ লবণ ছাড়া খাবার স্বাদ হয় না, প্রেম ছাড়া আমল মজা লাগে না। আর আমল মজা না লাগলে আপনাকে আমি জোর করে জীবনে আমলে বসাতে পারবো না। এজন্য আপনাকে আগে প্রেমের বাজারে ঢুকতে হবে। আল্লাহ বলতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছে আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। বারবার কেন বলি? যখন আমি ওই মসজিদ সংক্রান্ত বিষয়, আমার যে বিষয়গুলো সেই বিষয় নিয়ে আলোচনা করব, সেই দিকে আমি বলার জন্য প্রস্তুত ছিলাম, তবে আরেকটু পরে বলবো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে দুরূদ নিয়ে একটা হাদিস শরীফ বললাম, প্রতিদিন আপনি আমি 1000 বার দুরূদ পড়লে জান্নাত দেখে মরতে পারবো। কে বলেছে? রাসূল বলেছে। কে বলেছে? এটাকে সত্য বলে আখ্যায়িত করেছে ইহুদিরা। কারা? বলবো কিভাবে বলেছে ওরা এটাকে সত্য বলে আখ্যায়িত করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।
নবীর কথা সন্দেহ করলে ঈমান থাকবে না। আরো জোরে বলেন না। আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah was the most successful. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সবার মধ্যে আপনার আমার নবী ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় সাকসেস। আপনারা আরো বেশি খুশি হবেন, আমি সব সময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, তার কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি, এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। তার কারণ হলো আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100টা প্রভাবশালীর তালিকা করেছেন। কত? 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি ওখানে উল্লেখ করেছেন তিনি বলেছেন the 100 a ranking of the most influential person in the history। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। তো এত নিয়ামতের ঘন্টা বাজার পরেও আমরা নিয়ামত পর্যন্ত পৌঁছাতে পারছি না। তার কারণ ওই যে বলেছি, আল্লাহ বলতেছে তোমরা আমার জিকির করো, আর আমরা জিকির করছি কোনটা? দুনিয়ার। কার? আমি জিকির একটু পরে আসছি, দুরুদ আগে শেষ করি। দুরুদে আপনার পক্ষে তো বন্ধুরি আমার, জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরুদ পড়তে পারে, এই মেলবাড়ি পূর্ব পাড়া এই গ্রামের আমার ভাই বাবার, আমার আপন স্বজন, পাড়া পড়শি, বিশেষ করে এখানে আমার অনেক চাচি জেঠি দাদু ফুফু রয়েছেন আশেপাশে, সবাই আমার আত্মীয়। এখানে কিন্তু কেউ আমার পরনা, ঠিক কিনা বলেন? এই গ্রামের আকাশ বাতাসে আমি বড় হয়েছি। ও বন্ধু, আজকে আপনাদের পায়ে ধরে আমি বলছি, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয়ে খুলে শুনো, আমার নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রতিদিন এরা এক হাদিসের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছেন কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার যদি দুরূদ পড়তে পারো রে, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। আর জুমার দিনের ফজিলত সম্পর্কে রাসূল বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতি জুমার দিনে মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। এখনকার মানুষ কিন্তু 80 বছর বাঁচে না, কিন্তু নিয়ামতটা 80 বছরেরই পেয়ে যায়। তাহলে এখানে এই প্রেমে পড়লে লাভ না লস? অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সেথায় শাহী মদিনা। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সেথায় শাহী মদিনা, লাগবে তো কেন সেথায় শাহী মদিনা। আপনারা গজল গাইতে পারেন না? আমি কিন্তু একজন রাইটার, আপনারা জানেন। আমার কিন্তু বই লেখা পুরো কমপ্লিট, শুধু পেজে দিব আর প্রকাশিত হবে। আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে বলেন। আমি অনেক হামদ, নাত, ইসলামী সঙ্গীত, দুরুদের কাসিদা, জিকিরের কাসিদা অনেক লিখেছি। আল্লাহ আমাদের কলম ধরার ক্ষমতা দিয়েছে। আমিন বলেন না? আরে আর জোরে। আপনারা চাইলে কিন্তু আমি মাঝে মাঝে গজল শোনাবো। আমার চাচি জেঠি যারা আছে, ফুফুরা দাদিরা যারা আছে, ওদের আবদার ওয়াজ যেমনই করে সুলেমান যেন গজল গায়। মানে আমি তাদের কাছে সেই ছোট্টই রয়ে গেছে। আমি চাই চিরজীবন তাদের কাছে সেই ছোট্টই থাকি। আমি এখানে বড় হতে চাই না, বড় হতে চাই না। ঠিক কিনা বলেন? আরে আর জোরে। আপন মানুষের কাছে কখনো কি কেউ বড় হয়? বড় হতে চায়? জোরে বল, ঠিক না? ঠিক। আপনাদের কাছে ভালো লাগে না? আরো জোরে বলেন। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সেথায় শাহী মদিনা, লাগবে তো কেন সেথায় শাহী মদিনা। মারহাবা বলেন। আরে জোরে মারহাবা। এবার বন্ধু, জিকির যখন করেছিলাম, জিকিরের সময় আপনাদেরকে দেখেছি অত্যন্ত দুর্বল রূপে অনেককেই জবানটা বন্ধ রেখেছেন। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন জিকির দুই ভাবে করা যায়। দিকে তাকান, জিকির কয় ভাবে করা যায়? দুই ভাবে করা যায়। একটা হলো জবান আর একটা হলো অন্তর। আমার রাসূল বলেছেন জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয়, ওর চেয়ে উত্তম আর কোনো জিকির হতে পারে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এখানে শুধু ক্ষান্ত নয়, আমার নবী আরো বলে দিয়েছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো রে, মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে।
আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে প্রত্যেকটা মেশিন, প্রত্যেকটা যন্ত্রকে ক্লিয়ার করার একটা যেই কোনো একটা উপাদান থাকে, থাকে কিনা? যেই কোনো বিষয়, যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই বোঝার জন্য। আমি কথা বলতে 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 যেমন ধরেন আমার ঠোঁটে থুতু আসলো, কি আসলো, অথবা আমি ঘেমে গেলাম কথা বলতে বলতে, এখন আমি কি করলাম, টিস্যুটা ইউজ করলাম, ব্যবহার করে আমি ফেলে দিলাম, তাই তো বন্ধু? আমার নবী বলে দিয়েছে মানুষের মনের ঘরে যখন ময়লা জমে, মালিকের জিকির যখন করে, ওই জিকিরের কারণে মানুষের মনের ময়লা পরিষ্কার হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেছেন পৃথিবীর মানুষ, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, ওখান থেকে তোমরা কিছু জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতি ফলটা কি? আমার নবী জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, আনি যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদে ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আলী যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে। আপনারা এখনো খুশি হন নাই? হইছে? জিকির করলে কি লাভ হয় জানেন না তো? আরে আরো মজার খবর তো সামনে রইছে। আল্লাহ রাসূল বলতেছেন আজকে কিন্তু আপনারা আমরা সবাই মনে করতেছি, আমি মনে করতেছি আমি মাহফিলে যাচ্ছি ওয়াজ করার জন্য, আর আপনারা যারা সবাই মনে মনে ভাবেন যে আমরা যাচ্ছি আজকে ওয়াজ শোনার জন্য, আপনাদের চিন্তাটাকে কিন্তু আমি ইগনোর করছি না, কিন্তু চরম বাস্তব কথা যেটা, সেটা হলো মূলত আমরা মাহফিলে আসিনি, আমরা এসেছি আমাদের মাওলার দিকে। কথা কয় না কেন? কার দিকে? আপনি যেভাবে আসবেন আপনার পুরস্কারটাও কিন্তু সেইভাবে বরাদ্দ করা আছে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল দু জাহানের বাদশা নবী ইমামুল মুরসালিন নবী তিনি জানিয়ে দিয়েছে, ও বন্ধু আমার দিকে তাকান, কেউ যদি জিকির করতে করতে মালিকের দিকে এক হাত পরিমাণে এগিয়ে আসে, আমার মালিক ওই বান্দার দিকে দুই হাত পরিমাণে এগিয়ে আসে। সুবহানাল্লাহ। কেউ যদি মালিকের দিকে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়ে দিয়েছে, বন্ধু আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন আমি আমার ওই বান্দাগুলোর দিকে দৌড়ে চলে আসি। জোরে জোরে কন্যা, জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ